ছেলেটা হঠাৎ ভয় পেয়ে ঘেমে একেবারে ভিজে গিয়েছিল। তার পরিষ্কার মনে হয়েছিল বাড়ির ভেতরে কিছু ভীষণ বিপজ্জনক আছে। তবুও কৌতূহল তাকে আবার ভেতরে ঢুকতে বাধ্য করেছিল। ভেতরে পা রাখতেই তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা রক্তমাখা দাঁতের দিকে। আর ঠিক তখনই এক কালো ছায়া চুপচাপ তার পেছনে এসে দাঁড়িয়েছিল। সে কিছু বুঝে ওঠার আগেই ভয় পেয়ে বাইরে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল ভেতরে কোনো অচেনা লোক আছে, তাই সে নিজের কুকুর দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। হুমকি দিয়েছিল না বেরোলে কুকুর ছেড়ে দেবে, কিন্তু ভেতর থেকে কোনো নড়াচড়া হয়নি। শেষে বাধ্য হয়ে সে কুকুরের চেন খুলে দিয়েছিল, না বুঝেই যে এটাই তার জন্য সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। কুকুরটা ভেতরে ঢুকতেই এক হৃদয় বিদারক চিৎকার শোনা গিয়েছিল, আর পরের মুহূর্তেই দরজা খুলে কুকুরের কাটা বাইরে ছুঁড়ে ফেলা হয়েছিল। এটা দেখে ম্যাক্স ভয়ে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। সে দৌড়ে ভেতরে গিয়ে ড্রয়ার থেকে একটা ছোট ছুরি তুলে নিয়েছিল। ঠিক তখনই শব্দ শুনে তার দাদু চলে এসেছিলেন এবং কিছু না বুঝেই তাকে বকতে শুরু করেছিলেন। ম্যাক্স বাধ্য হয়ে সব সত্যি বলে দিয়েছিল। দাদু কুকুরকে ডাকলেও কোনো সাড়া মেলেনি, যাতে তার রাগ আরও বেড়ে গিয়েছিল। তিনি অস্ত্র নিয়ে কুড়েঘরের সামনে পৌঁছে মাটিতে পড়ে থাকা কুকুরের মাথা দেখে রাগে ফেটে পড়েছিলেন। বারবার ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া আসেনি। ম্যাক্স থামানোর চেষ্টা করলেও তিনি রাগের মাথায় দরজা খুলে ভেতরে ঢুকে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে আবার সেই ভয়ঙ্কর চিৎকার ভেসে এসেছিল। ম্যাক্স ভয়ে দরজা খুলে দেখেছিল দাদু আহত অবস্থায় পড়ে আছেন, কিন্তু তাকে বাঁচাতে এগোতেই হঠাৎ তাকেও ভেতরের কিছু একটা টেনে নিয়েছিল। এবার ভয় তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। সে দ্রুত কাঠ দিয়ে দরজা আটকে দিয়েছিল আর কুকুরের চেন দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছিল, যাতে ভেতরের জিনিসটা বাইরে বেরোতে না পারে। কিছুক্ষণ পর দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে বেরোতে শুরু করেছিল এবং সে বুঝে গিয়েছিল দাদু আর বেঁচে নেই। ভয় আর মানসিক চাপ সামলাতে সে বিয়া খেয়েছিল। পুলিশে ফোন করার কথা ভাবলেও নাবালক হওয়ায় অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হতে পারে এই ভয়ে থেমে গিয়েছিল। সে দরজাটা আরো শক্ত করে বন্ধ করে পুরো রাত জেগে কাটিয়েছিল। পরদিন সকালে একটা বেসবল ব্যাট নিয়ে সে আবার সেই কুড়ে ঘরে গিয়েছিল। এবার সে নিজের চোখে সত্যিটা দেখেছিল, ওটা কোনো মানুষ ছিল না, বরং রোদে ভয় পায় এমন এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার।